الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة صالحة মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা এই জুমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যের পথ অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত জুমাতে পারিবারিক বিষয় সম্পর্কে খুতবা দেওয়া হয়েছিল এবং বেশ কিছু কথা বাকি ছিল। সেই কথাগুলোর অনেকটা এই খুতবাতে আসবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার সব কিছুই সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়েছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ার সব কিছুই সকলের জন্য সুখের। ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাআতুন সালিহা, তবে একটি পুরুষের সবচেয়ে সুখের হচ্ছে সতী, সাধ্বী এবং হুঁশিয়ার সতর্ক নারী। যে পুরুষের কাছে সতী, সাধ্বী এবং সতর্ক নারী নেই, সে পুরুষের জীবনে সুখ আর স্বাচ্ছন্দ্য দুনিয়ার সব কিছু থাকার পরেও কিছু নাই। দুনিয়ার সব কিছুই সুখের, কিন্তু নাই যার স্ত্রী সতী, সাধ্বী, এই দুনিয়ায় তার কাছে কিছুই সুখের নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটির গুরুত্ব ওয়াজ করে বুঝাবার অপেক্ষা রাখে না। তার কারণ যারা আমরা পুরুষ, তারা এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি, করেছি আর করছি উপস্থিত। যেখানে মহিলা ঠিক নয়,
ভালো নয়, সেই সংসারে কি যে আগুন দাউ দাউ করে জ্বলছে, এটা অনেকেই অনুভব করেন। নিজের না হলেও প্রতিবেশীর এই দুঃখ দুর্দশা দেখে উপলব্ধি করেন যে ওখানে কি হচ্ছে। আর যেখানে আবার সুখ আছে নিজেও অনুভব করছেন এবং অন্যদিকেও আমরা অনুভব করছি। এই ব্যাপারটি একেবারেই হাতে নাতের ব্যাপার, তাই এ ব্যাপারে বেশি কথা মানুষকে বলে বোঝাতে হয় না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাআতুন সালিহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরুষের সুনাম সুখ্যাতি যতই হোক না কেন তার মধ্যে প্রতারণা থাকতে পারে। কোন ব্যক্তি রোজাদারদের কাছে উপস্থিত হয়ে রোজাদার সাজতে পারে, রোজাদার না হয়েও যেহেতু উপস্থিত যারা তারা কেউ জানে না যে সে আসলে রোজাদার কি রোজাদার না। অতএব সমাজের মধ্য দিয়ে সমাজের মাঝে যে পুরুষটি বিচরণ করেন তিনি কি আদতে ঠিক না বেঠিক, এটা সমাজের সকলের কাছে সব কিছু ধরা নাও পড়তে পারে, কিন্তু স্ত্রী বেচারীর জানার বাকি কিছুই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কে সবচেয়ে উত্তম, কে সবচেয়ে ভালো? তার কারণ ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করা, ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখা, ভালো লোকের সংসর্গে থাকা, এটাই সবচেয়ে উত্তম। তাই আমরা জানতে চাই আমাদের সমাজের মধ্যে কোন ব্যক্তিটি সবচেয়ে ভালো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম ফি নিসাইকুম। তোমাদের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে ভালো, সেই পুরুষটি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। ইমরাআতুন সালেহা, সতী সাধ্বী দিনদার পরহেজগার স্ত্রী যে স্বামীকে বলবে যে আমার স্বামী ভালো, আমার স্বামী পরহেজগার, আমার স্বামী উত্তম, সেই ব্যক্তি আসলে পরহেজগার। সাহাবায়ে কেরাম কথাগুলো শুনে সবাই মাথা নিচের দিকে করলেন। জুবায়ের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেন নাই। তিনি এদিক ওদিক তাকিয়ে তারপরে দেখেন যে তার বাপের মাথাও নিচের দিকে। খোঁচা দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, দেখো। আব্দুল্লাহ ইবনে ওমর ওই ইশারায় বলে যে আমার বাপের দিকে চেয়ে দেখো, ওই ইশারায়। যুবকেরা এখন সকলেই যার যার বড় ভাই বাবা ইত্যাদি সকলের মুখের দিকে তাকিয়ে দেখছে, সবার মুখ নিচু, উপরে কারো মুখ নাই, উপরে শুধু তাদের মুখ আছে যারা এখন পর্যন্ত বিয়ে করে নাই। মদিনা মুনাব্বারাতে সব জায়গায় কেমন কেমন ভাব হয়ে গেল। সত্যি যদি তাই হয় তাহলে আমার কথা, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর অজানা আছে কি? তাহলে ভালো যাকে বলছি, ভালো যাকে মনে করি, আর আমাকে মানুষ কত ভালো মনে করে, কিন্তু আসলে যে কি তা তো আসল ব্যক্তির কাছেই ধরা পড়ে গেছে। ও বেচারিও তো নামাজ পড়তে গিয়েছে, রসুলের খুতবা সেও তো শুনেছে। এখন সবাই শুধু ভাবছে আমি যতটা খারাপ
এই সমাজের সঙ্গে চারিদিকে মিলেমিশে যতটা খারাপ, কই আমার স্ত্রী যদি এর অর্ধেক খারাপ হতো তাহলে আমি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তাকে বের করে দিতাম। আমি যতটা খারাপ এর 4 ভাগের 1 ভাগও যদি আমার স্ত্রীর হতো, কখনোই আমি আমার স্ত্রীকে ক্ষমা করতাম না। কিন্তু এই স্ত্রীরা আমাদের শতভাগ জেনেও আমার সঙ্গে ঘর করছে, ক্ষমা করে দিচ্ছে, তাহলে সত্যিই আল্লাহর নবী বলেছেন ওই স্ত্রীরা যাকে ভালো বলে সেই শুধু ভালো, সেই শুধু উত্তম। তার কারণ চারিত্রিক দৃষ্টান্ত যখন উভয় দিক থেকে এক করা হয়, তখন আসলেই দেখা যায় যে সমাজের মহিলারা যতটা সৎ, যতটা স্বাভাবিক, তার তুলনায় পুরুষরা অনেক অসৎ, অনেক অস্বাভাবিক। কিন্তু মহিলারা পরস্পরে মুখ খোলে না। মহিলারা যদি সমাজের পুরুষ হতো তাহলে রাস্তার মাঝে দাঁড়িয়ে সকলকে বলে দিত। দারুণ ভাবে নির্যাতিত হওয়ার পরেও, দারুণ ভাবে কষ্ট করার পরেও যা কিছু আছে স্বামীকে বলে, অন্যের কাছে গিয়ে বলে না। সমস্ত সাহাবায়ে কেরাম 1 সপ্তাহ পর্যন্ত কেউ আর পরস্পরের দিকে যেন তাকাতে পারছে না। আর যুবক যারা আছে তারা মুখে কিছু না বললেও যেন ঠাট্টা করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ডেকে এক পৃথক জায়গায় তাদেরকে নিয়ে সমাবেশ করলেন। তাদেরকে বুঝালেন, শোনো, বলো তোমরা স্বামীদের যা জানো অন্য কি কেউ জানতে পারে? বলে, হুজুর না। তাহলে তোমরা যদি স্বামীদের কথা বলে দাও তাহলে এই স্বামীরা রাস্তা দিয়ে হাঁটতে পারবে? তা বললেন যে না। তাহলে হুজুর কি করব? বলবো না? বলে, তাকেই শুধু বলবে, আর কাউকে না। স্বামীকে শুধরাবার চেষ্টা করবে, আর কাউকে বলবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনালেন, হুন্না লিবাসুল লাকুম, তোমরাই হচ্ছ তাদের আচ্ছাদন, তোমরাই হচ্ছ তাদের পোশাক। মানুষের পোশাক যেমন তার লজ্জাকে ঢেকে রাখে, তোমরা মহিলা ওই স্বামীদের এই সকল কথা, ওটা কিন্তু ওই লেবাস দিয়ে ঢাকতে হবে। সেই লেবাসই হচ্ছে তোমরা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর ওহে পুরুষ, তোমরা কি শুধু ওদের দোষ জেনে জেনে সব জায়গায় বলে বেড়াবে? না। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও কিন্তু ওদের লেবাস। তোমরাও স্ত্রীদের দোষ হজম করে যাবে। আর স্ত্রীদেরকেও বললেন যে তোমরাও তোমাদের স্বামীদের দোষ ঢেকে রাখবে, তাকেই বুঝাবে, খবরদার অন্য কাউকে নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন আবার পুরুষরা শুনলেন যে আলাদা করে স্ত্রীদেরকেও নসিহত করা হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন, আল্লাহর নবী বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম ফি নিসাইকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ভালো যে স্ত্রীদের কাছে ভালো। তাহলে তো সকলে এসে জিজ্ঞাসা করবে তোমার স্বামী কেমন, আর বলে দিলে এই মদিনার রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যালেন্সের ভিত্তিতে, এই সমতার ভিত্তিতে সকল দিক রক্ষা করলেন। তাই একটা কথা আছে বাংলাতে, সংসার সুখের হয় রমণীর গুণে। সব জায়গাতে দেখবেন এইটুকুই, মানে রমণীর গুণেই শুধু সংসার সুখের হয়।
আর বাকিটুকু নাই। কোনো জায়গাতে এই যে কাতবা ওই লেখা থাকে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তার সাথে আরো একটা কথা আছে। এ কথাটি প্রায় পাওয়া যায় না। বুদ্ধিমান স্বামী যদি থাকে তার সনে, বুদ্ধিমান স্বামী যদি ওই স্ত্রীর সাথে থাকে তাহলেই দুইজনে মিলে কিন্তু সংসার সুখের হয়। স্বামী যদি বুদ্ধিমান হয় আর স্ত্রী যদি বোকা হয় তাহলেও হবে না। আর স্ত্রী যদি বুদ্ধিমতী হন আর স্বামী যদি তাকে সাহায্য না করেন তাহলেও কিন্তু সংসার সুখের হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিরচরিত কথাটাই বোঝাতে চেয়েছেন। গত সপ্তাহে মোহর সম্পর্কে কথা বলতে গিয়ে কিছু কথা বাকি ছিল। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মোহর সম্পর্কে ইরশাদ করছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিযা। হে পুরুষেরা, মোহরানা তোমাদের উপরে নির্ধারিত নয়, তবে অবধারিত সত্য। ফরজ মানে ফরজ, সেটা অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিযা। এই মোহরানা ধার্য করা এটা যে ব্যক্তি বিবাহ করবে তার উপরে ফরজ, তবে এটা কোনো বেঁধে দেওয়া হয়নি। করবে কেমন করে? এই সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ। যে মহিলার জন্য যে মোহরানাটা স্বাভাবিকভাবে প্রযোজ্য, স্বাভাবিক হয়, মা'রুফ শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, সেই স্বাভাবিক মোহরানাই তাকে দেবে। আর বারবার সময় এই স্বাভাবিক মোহরানাটাই বাদ দিবে। আপনার একটি মেয়ে, সে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করে তার বিয়ে দিলেন 50,000 টাকা মোহরানায়। কিন্তু একটি মেয়ে এমএ পাশ করেছে, তাকে আপনি যখন বিয়ে দিতে গেলেন তখন জিজ্ঞাসা করলেন বড় মেয়ের মোহরানা ছিল কত? তো বললো 50,000। তাই করুন। বলে তাই কি করে করে? তাহলে কি এ সমাজে মেট্রিকুলেট একটি মহিলা আর এমএ পাস একটি মহিলা সমান হয়ে গেল নাকি? এর মর্যাদা আর এর মূল্য কি এক হয়ে গেল? আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ। যার যেমন স্বাভাবিক মোহরানা সেটাই বাঁধতে হবে। জোর করে আপনি এ কথা বলতে পারেন না যে ছেলে এত টাকা দিতে পারবে না তাই এত টাকা মোহরানা বাঁধা যাবে না। এই দৃষ্টিভঙ্গি ইসলামিক নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহগুলো করেছিলেন সকলের মোহরানা এক ছিল না। এই মোহরানার ক্ষেত্রে দাবি এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে করেছিলেন, এটাই প্রমাণিত। ফাতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ। এই অস্বাভাবিক বেশিও যেমন করা যাবে না আর অস্বাভাবিক কমও তেমন করা যাবে না। বিল মা'রুফ, স্বাভাবিক করতে হবে। অতএব এক্ষেত্রে কোন রকমের কিছু বেশি করা, ওই স্বামীর উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করা, আবার কম করার অর্থই হচ্ছে মেয়েটাকে ঠকানো।
মারুফ শব্দের অর্থ ওই মেয়েটাকেও ঠকানো যাবে না, আবার ওই ছেলেটাকে উত্ত্যক্তমূলক নিপীড়নমূলক কোনো মহারানা বাঁধা যাবে না। মারুফ স্বাভাবিক তাই করতে হবে। যে ছেলে মেয়ের সঠিক মহারানা দিয়ে বিয়ে করতে পারবে না, এ ব্যাপারে পূর্বেই আপনাকে ভাবার প্রশ্ন ছিল, গত খুতবাতে গিয়েছে। বিয়ে দেবেন, সর্বপ্রথম দেখতে হবে মালিহা, ও মহারানা আদায় করতে পারবে কি পারবে না। কেন দেখেননি? এ কথাগুলো কেন আগে পাকাপোক্ত করে নেননি? এই মাল দেখবার পরেই ছিল জামাল হাসাব। ওই ঘরে মেয়েটা দিলে স্বাভাবিক অবস্থায় সে জীবন যাপন করতে পারবে কি? এই মাল তার স্বাভাবিক মহারানা আদায় করতে পারবে না। এখন বিয়ের সময় বলছেন যে না, এত টাকা মহারানা দিতে পারবে না, কথাটা আগে খেয়াল ছিল না? কথাবার্তার সময় ঠিক করে নেওয়া উচিত ছিল, দেখে নেওয়া উচিত ছিল মালিহা ওয়া হাসাবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা। অতএব বর যখন এসেছে তখনই এখন সব পক্ষ বলছে এত টাকা দিতে পারবে না। এটা আগে বোঝার প্রয়োজন। বিবাহটা একটি তাৎক্ষণিক খেলা নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দিককে সামনে রেখেই এই বিবাহ দিতেন এবং মোহরানার খেয়াল সবচেয়ে বেশি করতেন। এখন যে কথাটি আছে দিতে পারবে না তাই কম বাঁধো, গত জমাতেও বলেছি, এই দিতে পারবে না এটা আপনি ভবিষ্যতের এই কাণ্ডজ্ঞান আপনাকে দিল কে? যে আজকে দরিদ্র কাল সে কোটিপতি হয় না? কে আপনাকে বলল যে এই মহারানা সে আদায় করতে পারবে না? এই ভবিষ্যৎ জ্ঞান আপনাকে আমাকে কে দিয়েছে? আমরা যা বর্তমান দেখি সেটাই কি সব? এই দিক আমাদের সকলকে বুঝাতে হবে। অনেকে চট করে বলে বসেন যে বাকিতে হয় না, কথাটা আগেও আমি বলেছি, হয়। তাই এ বাকিতে আবার হয় কেমন? এক জায়গায় বিয়ে গেলাম, 1 লাখ টাকা মহারানা, আর সবই উসুল। জিজ্ঞাসা করলাম এনেছেন কি? নাকের ফুল, কয়েকটা শাড়ি। কয়টা? বলে 2টো। বলে এইটি 1 লাখ টাকা সব উসুল হয়ে গেল। কিভাবে প্রতারিত করলেন এই মেয়েটাকে? নয়নের পুতুল আপনি আর একটা ঘরে ছেড়ে দিলেন, নিঃস্ব হাতে থাকে। এই দিকগুলো আমাদের ভাবতে আর বুঝতে হবে। এরপরে বিবাহের ক্ষেত্রে আমাদের অনেক আরো কথা আছে, মহারানার ক্ষেত্রেও আছে। আজকে অনেক জায়গায় দেখা যায় মা বাবা জোরপূর্বক বিবাহ দেয়। তার মানে মা বাপ যে ধরনের চাপ সৃষ্টি করে, এই চাপের মুখে মেয়েরা বিয়ে করে নেয়। এই মেয়েদের এই বিয়েটা, এটাকে বলা হয় মুআল্লাক। তার মানে চাপের মুখে এই বিবাহটা করেছে। এই বিবাহটা বিবাহ ততক্ষণ পর্যন্ত হবে না যখন সে হাসি মুখে সেই স্বামীকে আবার বরণ করে না নেবে। এমন হয়, চাই নাই। যারা গার্জিয়ান তারা এটা ভালোই মনে করেছে, কিন্তু সর্বশেষ সে সিদ্ধান্ত পাল্টিয়েছে। যদি সেই স্বামীকে নিবৃত বরণ করে নেয় তাহলে কিন্তু এই নেকাহ নেকাহ বলে সাব্যস্ত হবে। ইবনে মাজার হাদিস
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে ইরশাদ করছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, জোরপূর্বক কোন বিবাহই বিবাহ বলে সাব্যস্ত নয়। জোর করে কোনো বিয়ে দিলে সেই বিয়ে হয় না। এমনটি যদি হয়, বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, শেষ মুহূর্তেও স্বামীকে সে গ্রহণ করতে পারেনি, কিন্তু স্বামী তাকে ছাড়ে নাই, এটা দস্তুর মতো বলৎকার, এটা অন্যায়। এই অন্যায়ের জন্য যদিও হদ নাই, এই অন্যায়ের জন্য জেনার যে শাস্তি, সে শাস্তি নাই তার, যেহেতু কেউ তো দেখে নাই কি অবস্থায় হয়েছে, ছিল তারা দুইজন, সাক্ষী নাই, এই জন্য বলৎকার হিসাবে শাস্তি হবে না। কিন্তু মহিলা যদি এর পরেও বলে যে এই বিয়েতে আমি রাজি নই, তাহলে তাকে দ্বিতীয়বারের মতো পাঠানো, দস্তুর মতো তাকে হত্যা করা ছাড়া আর কিছুই নয়। মুস্তাদরাক নাম করে একটি হাদিসের কিতাব, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করেন যে এই ধরনের জোরপূর্বক বিবাহ যা দেয়া হয়, শেষ পর্যন্ত যদি কোনো স্ত্রী তা মেনে না নেয়, তো স্বামীর জন্য তার উপরে বলৎকার করার অর্থই হচ্ছে সিফাহা, তাকে জবাই করা, তাকে হত্যা করা। তার কারণ যে সতীত্ব, যে ভালোবাসা বছরের পর বছর ধরে লালন করে আসছে, সেই সতীত্ব আর সেই ভালোবাসাকে আজ সে জবাই করে ফেলল, তাকে ভালোবাসে না, তার কাছে সে যেতে চায় না, তবুও সামাজিক স্ত্রীত্বের এই অধিকার নিয়ে তার উপরে সে বলৎকার করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা, তাকে তার পিতা মাতা জোর করে এমনি করেই বিয়ে দিয়েছে। কিতাবুন নিকাহে এক হাদিসটি প্রায় সকল জায়গাতেই আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আয়ুহিব্বুল কুফরা, হে আল্লাহর নবী, কি আপনি ভালোবাসেন যে আমি কাফের হয়ে যাই আর কুফরি করি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁতকে উঠলেন যে আমি নবী আর তোমাকে আমি কুফরি করার কথা বলবো? তাই তো আপনি বলেছেন এইভাবে যদি বিয়ে হয়, মেয়ে রাজি হলেই সেই বিয়ে হয়ে যায়। আমার রাজি না হয়ে কোনো উপায় ছিল না, আমি মাতা পিতা এবং গার্জিয়ানদের একান্ত চাপেই আমি বিবাহ করেছিলাম, কিন্তু স্বামীকে আমি কিছুতেই গ্রহণ করতে পারছি না। তাকে দেখলেই আমার সমস্ত শরীরের রক্তগুলো টকবক করে ফুটতে থাকে এবং মনে হয় যে আমি চড় বসিয়ে দেই, ওর সঙ্গে মারধর করি। আপনি আবার বলেছেন স্বামীকে ভক্তি নয়, এটা কি কুফরি নয়? আইয়ুহিব্বুল কুফরা আলাল ঈমান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলাকে ডাকলেন, তার গার্জিয়ানদেরকে ডাকলেন এবং তার স্ত্রীকে, তার স্বামীকে ডাকলেন। সব কথা শোনার পর তিনি বললেন, তুমি তালাক দাও। এ তো স্ত্রী যা পেয়েছে তো ছাড়বার নয়, বলে যে না আমি তালাক দেব না। বুঝালেন যে তুমি তালাক দিয়ে দাও, সে তোমার কাছে যেতে চায় না, তালাক দাও। তালাক সে যখন দিল না, তাদের উভয়কে পৃথক করে দিলেন, আর ভিতরে ভিতরে উম্মে জমিলাকে খুব বুঝতে লাগলেন যে যা হবার হয়ে গেছে, তুমি যদি না বলো তাহলে আমি কিছুতেই তোমাকে ওই স্বামীর কাছে তুলে দেব না, এটা ঠিক, কিন্তু মেনে নেওয়া কি ভালো না? যা হবার হয়ে গেছে, এটা কি করা ঠিক নয়? তিনি বললেন,
আমি আপদেই ওই পুরুষকে পছন্দ করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আবার পাঠান তাহলে চিরজীবন আমাকে কুফরি করতে হবে, অবাধ্য হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, তালাক দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আমি বিচ্ছেদ সৃষ্টি করলাম, যাও এই বিবাহ বাতিল। এটাকে তাফরীক বলা হয় কোরআন এবং হাদিসের ভাষায়। কোন স্বামী যদি কোনো স্ত্রীকে ছেড়ে দিতে না চায়, অথচ এই স্ত্রী সেই ঘরে থাকতে পারছে না কোনো রকমের নিজেকে মানিয়ে, তখন এই স্ত্রীর বেঁচে যাওয়ার উপায়টা কি, বাঁচবার উপায় কি? বাঁচবার উপায় হচ্ছে কোর্টের ফয়সালা। স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হবে না, বাস্তব সত্য অভিযুক্ত করবে যে আমি অন্তর দিয়ে তাকে গ্রহণ করতে পারছি না, এটাই সত্য কথা, আর কোনো অভিযোগ আমার নেই। তখন কোর্টের দায়িত্ব হবে এই বিবাহ স্বামী তালাক না দিলেও বিচ্ছেদ করা। তার কারণ এই সংসার এক সুখের সংসার, সেখানে দিকে দিকে করে এই তুষের আগুন চির জাহান্নাম জ্বালিয়ে রাখা কোনোই যৌক্তিকতা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আর এটা করতে হবে, এটাই হচ্ছে শরীয়ত। কিন্তু যে সকল স্ত্রীরা এভাবে পছন্দ করে না, তাদের উপরে যদি কোনো অত্যাচার করা হয় তাহলে সামাজিকভাবে সেটা ইসলামী সমাজে আইনত দণ্ডনীয় অপরাধ নয়, তবে সেটা অপরাধ। কিরকমের অপরাধ? জুলুমের অপরাধ। এই জুলুমের জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বেত্রাঘাত জেল জরিমানা রাখেননি, তবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আর এই সংসার দিয়ে কি হবে? এটা তো একটা জাহান্নাম। কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। কেউ যদি যাকাত না দেয় তার মৃত্যুদণ্ড ইসলাম ঘোষণা করেছে। কিন্তু কেউ যদি হজ না করে তাহলে কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় নাই, কিন্তু বলা হয়েছে যে হজ করে নাই তার মৃত্যু ইহুদিদের মৃত্যু হয়ে মরুক। তাহলে থাকলো কি? বেনামাজি তো মার খেয়েও মুসলমান আছে, যাকাত দিল না মার খেয়ে তারপরেও তো মুসলমান আছে, আর হজ না করে তো মুসলমান থাকারই উপায় নাই। এই জুরুমটা, এই অপরাধকে বলা হয় নৈতিক অপরাধ। যে স্ত্রী আপনার কাছে আসতে চায় না তাকে জোর করে আপনার কাছে রাখা, এটা একটা নৈতিক অপরাধ। আর এই নৈতিক অপরাধের জন্য সে আদালতের দ্বারস্থ হতে পারে। আদালত যদি সঠিকভাবে বোঝে তাহলে তাফরীক করিয়ে দেবে। এটাই হচ্ছে ওই সংসারে শান্তি সুখ ফিরিয়ে আনার একটা পথ। দাঁত মানুষের মূল্যবান সম্পদ, কিন্তু তা যদি পোকে খেয়ে যায় আর ব্যথা করতে শুরু করে তাহলে এই শখের দাঁতকে উপড়ে ফেলতে হয়, তুলে একদম ফেলেই দিতে হয়। একে আর যত্ন করে কোনো সিন্দুক বাক্সায় রাখে না। ঠিক এইভাবে কোনো সংসার আর সমাজের মধ্যে যদি এই ধরনের অশান্তি আর যন্ত্রণার সৃষ্টি হয়, সেটাকে এইভাবে উপড়ে ফেলে দিতে হবে। এরপরে প্রশ্ন আসে স্ত্রীদেরকে শাসন করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, স্ত্রীদেরকে কিছু মারধর করে ওদেরকে শাসন করতে পারো।
কোরআন মজিদে বলা হলো যে মারধরটা তোমরা চেহারায় দেবে না, মুখে মারবে না। যেগুলো মারে তাদেরকে অনুমতি দেওয়াই তো সর্বনাশের কথা। জেনে গেল মুখে মারা যাবে না, আর এমন মার মারা যাবে না যাতে দাগ হয়। এখন যারা মারবে তারা মারের পথই বেছে নিল যে এই দিয়ে মারলে আর দাগ হয় না, কিন্তু সর্বনাশের বাকিও আর কিছু থাকে না। আব্দুর রহমান নাম করে এক ব্যক্তি তার স্ত্রীকে মারল। তার বড় বোন আর ছোট বোন ওই মেয়েটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন আর বললেন যে দুলা ভাই দেখেন মেরেছে কেমন, ডাকো। আব্দুর রহমান হাজির হয়ে বলে, হুজুর আমি দেখেন তো মুখে মারিছে নাকি? মুখে দেখেন তো আমি মেরেছি, কোনো দাগ আছে? তাও তো নেই। তখন তার বড় বোন বললেন যে হুজুর আপনি দেখেন তার নাক থেকে রক্ত বেরোচ্ছে, সে রক্ত বমি করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, ভাবছেন করবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো আজ থেকে আর মারধর করা যাবে না। কথা দিয়ে তাকে শাসন করো, ভালোবাসা দিয়ে তাকে শাসন করো। যদি এমনটি পর্যায়ে মনে হয় যে এত বেয়াড়া যে মারধর করে বসতে হবে, স্পষ্ট করে তাকে জানিয়ে দাও তোমাকে নিয়ে আর আমি ঘর করতে পারছি না, ভালো করে বুঝিয়ে দিও। যদি না পারো তাকে বিদায় করে দাও, খবরদার তার গায়ে আর হাত তুলবে না। হুজুররা যখন ওয়াজ করেন তখন কিন্তু শুধু মেয়েরাই খারাপ আর সব পুরুষরা ভালো। এই জন্য মেয়েদের আনুগত্যের কথা, মেয়েরা যেন স্বামীদের কথা শুনে, এই কথাটা এত ওয়াজ করে যেন মনে হয় সব মেয়েরাই বিলেল্লাহ আর সমস্ত স্বামীরা একদম অলি আল্লাহ। আসলে কথা তা নয়। অতএব আর একটি দৃষ্টান্ত দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলে দিলেন কোরবানির গোশত একদিনের বেশি কেউ আর ঘরে রাখতে পারবে না। কারণ ছিল তখন কোরবানি করার মতো লোক খুব কম ছিল, তাই সকলের কাছে কোরবানির গোশত পৌঁছে যায়, তার জন্য তিনি একদিনের বেশি গোশত রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু আবার যখন মদিনায় প্রায় সকলেই কোরবানি করতে পারছেন, পরস্পরকে গোশত দিচ্ছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সকলেই যদি একদিনের রেখে আর সকল যদি দিতেই শুরু করে দেয়, তাহলে এই কোরবানির গোশত 3 দিনেও ফুরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, আমি আগে যে বলেছিলাম একদিনের বেশি রাখতে পারবে না, ওটা এখন থাক, যতদিন চাও ইচ্ছা রেখে কোরবানির গোশত খেতে পারো। এটাকে বলা হয় নাসিখ ও মানসুখ। আগেরটা স্বাভাবিক ছিল, এটাকে বাতিল করা হলো দ্বিতীয় হাদিস। মহিলাদেরকে মারধর করার জন্য যতটুকু পারমিশন ছিল, এই ধরনের আব্দুর রহমানদের অবস্থা দেখে আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিলেন আর মারামারি করা যাবে না। এই হাদিসটি আপনারা, এই যে কয়টি হাদিস আমি বললাম, এই সবগুলোই কিতাবুন নিকাহ নূর মোহাম্মদ আজমি সাহেবের 4 নম্বর খণ্ড বাবু ইশরাতিন নিসাতে পাবেন। স্পষ্ট করে বলে দিলেন তোমার যদি সহ্য না হয় তাহলে তুমি তাকে বিদায় করে দিতে পারো, কিন্তু তাকে মারতে পারো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পরে এক সময় জিজ্ঞাসা করলেন, হুজুর এবার তো আপনি মহিলাদের যে স্বাধীনতা দিয়েছেন আর তো উপায় নাই। বলে কেন? বলে মেরে ধরে সিধে রাখতে পারছি না, তারপরে যে খুতবা দিয়েছেন আর করার কিছু নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রীটা কি
নূহের স্ত্রীর চেয়ে খারাপ? বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, তোমার স্ত্রীটা কি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর চেয়ে তো খারাপ? বলে না। তারা কি তাদেরকে মারধর করতেন না তাদেরকে তালাক দিয়েছিলেন? সাহাবারা বললেন, আপনি আল্লাহর নবী হিসেবে আমাদেরকে যে সকল ইতিহাস শুনিয়েছেন তাতে তারা তালাকও দেন নাই আর মারধরও করেন না। অতএব শুধরাবার চেষ্টা করো। দ্বিতীয়বার যে স্ত্রীকে আনবে ও যদি ওর চেয়ে খারাপ হয় তাতে তালাক দেওয়ার একটা লাইন তোমাকে বেঁধে নিতে হবে। তারপরেরটা যদি আরো খারাপ হয়, অতএব তুমি পুরুষ, তোমার সামান্যতম ভালোবাসা তাদের জীবনের পাথেও বুঝাও, তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে সঠিক পথে আনবার চেষ্টা করো। এরপরে বললেন, তোমরা মনে করো আমার সকল স্ত্রীরা খুব ভালো, তাই না? বলে হ্যাঁ, তারা তো আমাদের মা। বলে মা খারাপ হয় না? বলে কোনো কোনো জায়গাতে দুই একটা আছে। বলে আমার ঘরে দুই একটা আছে যে আমার কথা সব সময় সবটুকু শোনে না। সকল সাহাবারা আশ্বস্ত হলেন। এই কথারই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। খায়বারের যুদ্ধ থেকে বহু কিছু উপঢৌকন, বহু কিছু গনিমতের মাল পৌঁছলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সকলে একজোট হয়ে বলছেন যে অন্যান্য বারের যুদ্ধে অনেক কম এসেছে, আর এবারের যুদ্ধে যা অলংকার এসেছে, যা সোনাদানার গহনা এসেছে, আমাদেরকে এবারে দিতে হবে আগে, তারপরে অন্যদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাগ করলেন, স্ত্রীদের কাছে আর যান না। এত বড় কথা, ওরা নবীর স্ত্রী হয়ে যে সৌভাগ্য অর্জন করেছে, এরপরেও অলংকার চাই আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যান না, মসজিদে থাকেন, কাল যান না, মসজিদে থাকেন 19 দিন। আর দল যারা বেঁধেছে বলে কয় দিন আমরাও দেখি, দেখা যাক। ঠিক তাদের মধ্যে দস্তুর মতো একটা দল বাঁধাবাদ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ে আপনার ঘরে আছে, আমি খাতির করি না, এই সবগুলোকে তাড়ান, সবগুলোকে একদম তাড়িয়ে দিন। হযরত আলীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটাই ঠিক, সবগুলোকে তাড়ান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রথম প্রস্তাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা আহজাবে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, তোমরা তো অন্যান্য ঘরের স্ত্রীদের মতো নও, তাদের চেয়ে তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তোমরা কি তোমাদের মর্যাদাটা বুঝতে পারছো না? তা যদি বুঝতে নাই পেরে থাকো, আর সকলে অলংকার পরে আর তোমরাও যদি পড়তে চাও, ফাতালাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আসো, তোমরা কে কি চাও আমার কাছে এসে বলো, আমি সব তোমাদেরকে দেব। কিন্তু একটি কথা, কেউ আর আমার কাছে থাকবে না, সবাইকে আমি দিয়েই বিদায় করে দেব। ফাতালাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। সব স্ত্রীরা ভাবছেন অলংকার বড় না নবীর সংসর্গ বড়, নবীর সান্নিধ্য বড়। আবার বুদ্ধে পাল্টে গেল,
বলল, হে আল্লাহর নবী, আমরা কিচ্ছুই চাই না, কিছুই আমরা চাই না, আমরা চাই আপনাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এখনো কেন? বলে, ওমর, তোমার এই ঔষধে কাজ হয়েছে। বলে, কি? আমি যখন এই মনে মতলব ঠিক করি তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইচ্ছার পক্ষে আয়াত নাজিল করেছেন, আর ওরা সকলে ভালো হয়ে গেছে, সবাই ভালো হয়ে গেছে, আর তারা কিছু চায় না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছে, কিন্তু আগে তালাকটাই শাসন নয় যে তালাক দিলেই সব ঠিক হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শোনাবার পরে বলছেন যে, শোনো, এই মেয়েরা হচ্ছে আদরের ধন। বুখারী সম্ভবত কিতাবুল আম্বিয়া আর বাবু ইশরাতিন নিসা, এরা হচ্ছে আদরের সম্পদ, আদরের ধন। তবে তাদের মধ্যেও কিছুটা বক্রতা আছে, তাদের মধ্যেও কিছুটা বাকামি আছে, তবে সেটা তোমাকে সহ্য করে নিতে হবে। শোনো, ওই বাঁকাটা যদি সোজা করতে যাও তবে কিন্তু ভেঙে যাবে। ওই বাঁকা থাকবে, আর এই বাঁকা থাকা অবস্থাতেই তাদের সঙ্গে ঘর করে মিলমিশ করে নিতে হবে। ওই বাঁকাটা কিন্তু সোজা হবে না। তুমি যদি সোজা করতে যাও কাসারাহুন্না, তাহলে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, তখন কিন্তু আর কেউ থাকবে না। অতএব পৃথিবীতে ওই বাঁকা দিয়েই এই মহিলাদেরকে তৈরি করা হয়েছে। তিনি বললেন, এই পাঁজরের হাড় দেখো না বাঁকা? বলে, হ্যাঁ। তো এই আদমের এই পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এটা রূপক কথা, হাড়, এই বাঁকা হাড় দিয়েই তৈরি করা হয়েছে, কথাটা রূপক। তার মানে এটা যেমন বাঁকা, ওদের স্বভাবের মধ্যেই বাঁকা আছে, এই বক্রতা দিয়েই তৈরি করা হয়েছে। অতএব তাদেরকে ভালোবাসো, ভালোবেসে তাদের বক্রতাটাকে যতটা সম্ভব সোজা করার চেষ্টা করো, কিন্তু একেবারে সোজা করতে গেলে কিন্তু আর কিছুই থাকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাসন করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের দিক অনেক দৃষ্টান্ত আছে। এই দৃষ্টান্তগুলো আমাদের পারিবারিক জীবনের জন্য একটি পাথেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝেও তিনি স্পষ্ট মিথ্যাকে হজম করেছেন। কারণ হচ্ছে মিথ্যা ওই একজনের বুদ্ধি আরেকজনে লাগিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেলেন, আর এক স্ত্রীর তা সহ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের থেকে দুর্গন্ধ আসতেছে। বলে, কিসের দুর্গন্ধ? বলে, পচা বাবলার আঠার দুর্গন্ধ। তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবলার আঠাকে মানুষে খায়? বলে, তা খাক আর না খাক, তবে আপনি খেয়েছেন কি? বলে, মধু। বলে, ওই মধুর থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝেন, এই কয়দিন ধরে খেয়েছি একই মধু, তাতে দুর্গন্ধ নাই, খাওয়ার সময় আমি টের পেলাম না, ও টের পেল। তার মানে বুঝলেন যে এটা মধুর দুর্গন্ধ নাই, সতীনের দুর্গন্ধ। এক শ্রেণীর নির্বোধ লোকেরা বলে যে সাহাবাদের কোনো দোষ নাই, সাহাবাদের কোনো গুনাহ নাই। তো মিথ্যা কথা বলা এটাও তাহলে নেকের কাজ। স্বয়ং আল্লাহর নবীর স্ত্রীরা আল্লাহর নবীকে বলেছেন যে মধুর থেকে দুর্গন্ধ আসে, অথচ সেই মধু দিয়ে আল্লাহর নবীর নাকি দুর্গন্ধ পেলেন না। স্ত্রীর যে দুর্গন্ধের কথা বললো, এটা কি সত্য কথা? আমরা যদি হতাম, ওরে ফাজি, এত বড় মিথ্যে কথা বলেছিস, তখন হাত, দাঁত, নাক যা সবই কাজে লাগিয়ে ফেলতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন
তবু সেটাকে সহজ ও সরল করার জন্য কাউকে তিনি দোষ দিলেন না। ঠিক আছে, দেখি একটু। এই তো বুখারী শরীফের মধ্যে কিতাবুল হিয়াল, এখানে এই হাদিসটি পাবেন, দীর্ঘ হাদিস। নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন তিনি। দাসী নন, কিন্তু একটি দাসী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছিলেন। তিনি ছিলেন মারিয়া কিবতিয়া। বর্তমানের এই বাহরাইনের যে অংশ, এই অংশের যে বাদশাহ, সে দুটো মহিলাকে তার সভাসদদের মধ্য থেকে দুটো কন্যাকে, কুমারী কন্যাকে জোর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই পূর্বের দিনের উপঢৌকন হিসেবে তার কাছে পাঠিয়েছে। আল্লাহর নবী জানবার পরে এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে জিজ্ঞাসা করলেন, আমি সবকিছুই জেনেছি, তোমাদের যদি আমি বিয়ে করিয়ে দেই তাহলে ভালো হয় না? একজন বললেন যে হ্যাঁ, ভালো হয়। তাকে তিনি বিয়ে করালেন। জিজ্ঞাসা করলেন, মারিয়া তুমি বিয়ে করবে না? বলে হ্যাঁ, করব। তাহলে কি তোমার কোনো বর পছন্দ আছে? চুপ করে থাকলেন। বলে বলো, আমার সাধ্য মতো আমি তোমার সেই পছন্দ সেই বরের সঙ্গেই আমি বিয়ে দেব। তিনি বললেন, হুজুর আমি কোনো দাসী নই, আমি বাদশার একজন আমিরের কন্যা, আমি সবাইকে জানি। আজকে আপনার এখানে যে দৃষ্টান্ত আমি দেখলাম, এই দৃষ্টান্ত জগতে বিরল। আপনি ইচ্ছা করে আমাদের দুজনাকে দাসী হিসেবে রাখতে পারেন, এই রকমের আমার বাবার বহু দাসী আছে, বাদশারও বহু দাসী আছে। তারা জানে যে এরা দাসী নয়। সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তানকে ধরে এই উপঢৌকন দেওয়া হয়েছে। অনেকে তারা ভোগ করার পর যখন বেশি হয়ে গেছে তখন বিক্রি করে দিয়েছে বা বন্ধু বান্ধবদেরকে দান করেছে। আপনি কিছু করলেন না, সর্বপ্রথম আপনি বিয়ের প্রস্তাব করলেন। যা হোক, আমার বান্ধবী বিয়ে হয়ে গেছে, তার বরকে সে পছন্দ করেছে, আর আপনিই বলেছেন যে তোমার যে বর পছন্দ হয় তার সঙ্গে বিয়ে দেব। তাহলে আপনি অভয় দিন, আমি বলি সেই বরকে। বলে হ্যাঁ বলো। তিনি বললেন, সেই বর আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে মারিয়া কিবতিয়াকে বিয়ে করলেন। তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অত দীর্ঘাঙ্গী ছিলেন না, তবে মধ্যম কদের মধ্যম আকারের ছিলেন এবং খুবই সুন্দরী ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি কাউকে আর হিংসা করতাম না, করে বা করবো, কিন্তু মারিয়াকে আমি চোখেই দেখতে পারতাম না। কেন? বলে আমাদের মধ্যে সবচেয়ে আরব মহিলাদের ভিতরে এই হাফসা ছিল সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে পণ্ডিত। বিয়ে তার হয়েছিল ছোট্টবেলায়, কিন্তু স্বামীর ঘর করে নাই। সেও ছিল কুমারী, আমিও ছিলাম কুমারী, কিন্তু গুণ আর গরিমার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাফসাকে সব সময় ডাকতেন, আমাকে কম ডাকতেন, যেহেতু আমার তো অত বিদ্যা নাই। আর মারিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী হিসেবে বেশি পছন্দ করতেন। এটা আমার ধারণা ছিল, ধারণা সত্য মিথ্যা জানি না। এই ধারণার জন্য আমি মারিয়াকে মোটেই চোখে দেখতে পারতাম। আর আমি একা বলতাম যেটা বাঁধি, এটা দাসী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাসন করেছেন, এরপরেও আমি মারিয়া কিবতিয়াকে আমি দাসী বলতাম। একদিন আমি রাগ করে বললাম, যান আমার কাছে থাক, আপনি ওই বাঁধির কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে। আমি ওই বান্দির কাছে যাওয়া নিজের জন্য হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তা পছন্দ করলেন না। ওই মধুর ঘটনা আর এই ঘটনা
এই দুই ঘটনার জন্য একটি আয়াত দুবার নাজিল হয়েছে। মধুর ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক আছে আমি মধু নিজের জন্য হারাম করলাম, আর এখানেও কথায় চট করে বলেই ফেলেছিলেন যে ঠিক আছে আর মারিয়ার কাছে যাব না, আমি মারিয়াকে নিজের জন্য হারাম করলাম। আসলে কথাটা আল্লাহর পছন্দসই ছিল না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে নবী যা আমি তোমার জন্য হালাল করেছি তাকে তুমি নিজের জন্য হারাম করলে কেন? তাবতাগী মারযাত আজওয়াজি, অন্যান্য স্ত্রীদের মন রক্ষা করার জন্য? এই তুমি এতই স্ত্রী ভক্ত যে হালালকে হারাম করে ফেলো? সূরা তাহরীম 1 নম্বর আয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু শাস্তি দেন নাই, শাস্তি পেলেন আল্লাহর পক্ষ থেকে নিজে। তার মানে এই কথাটা কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের এই কথাটা ইতিহাস হয়ে কোরআনে থাকবে, কোনোদিন তা মুছবে না। আর এ কথাটা এমন ভাবে থাকলো যে আল্লাহর নবী স্ত্রীদের মন রক্ষা করার জন্য একটা স্ত্রীকে হারাম করেছিলেন, এ কথাটাও কোনোদিন আর এই কোরআন থেকে দূর হবে না। স্ত্রীদের মন রক্ষা করার জন্য আল্লাহর নবীকে ঐতিহাসিক শাস্তি দেওয়া হলো, তবু তিনি স্ত্রীদেরকে কিছু বলেন নাই। বলছেন দেখো যা করেছে এটা ঠিক নয়, খবরদার তোমরা পরস্পরে মিলেমিশে থাকো। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবেসেছেন। বলতে পারি যে অনেক স্ত্রী যখন ছিলেন তখন, শুধু তাই না, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুখে বিসুখে তিনি যেভাবে তাকে সেবা এবং যত্ন করেছেন তার কোনো তুলনা নাই। হাদিসের মধ্যে এই সকল তুলনাবিহীন ঘটনাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ঘটনা থেকে, এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের জন্য সত্যি বাস্তব মুখে হওয়ার তৌফিক দেন, আমিন। সামনে আরো কিছু আছে ইনশাআল্লাহ। অন্য পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে কিনা, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে, এই ধরনের কোনো হাদিস নাই। এখন জিজ্ঞাসা করি, বাপের দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে, এটাও কিন্তু কোনো হাদিসে নাই। দিয়েছেন কয়জন?